আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আরেকটি রেসিপি। আজকের রেসিপি খুব সহজ এবং খুবই মজার মুরগির রেসিপি। রান্নাটি শিখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটি অবশ্যই দেখতে হবে। প্রথমে মুরগিটি কেটে নেওয়ার পালা। মাংসগুলো কেটে পরিষ্কার করে নেওয়ার পর এবার মশলা দেওয়ার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সবগুলো 1 চা চামচ করে নেওয়া আছে। আরও দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ 1 কাপ। আরও দিয়ে দিচ্ছি আলু। নতুন আলু দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি একবার এভাবে রান্না করলে প্রতিদিনই এভাবেই রান্না করতে ইচ্ছে করবে। খুবই মজার এই মুরগি আলুর রেসিপি। কারো হাতে যদি রান্নার পূর্বে 20 থেকে 30 মিনিট সময় থাকে তাহলে মাংস আলু এভাবে মেখে রাখলে মাংসের মজা এখানে দ্বিগুণ বেড়ে যাবে। 20 মিনিটের জন্য আমি মাংসটা ঢেকে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়েছি। 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে এলে দিয়ে দিব আস্ত জিরে, 1 চা চামচ জিরে। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, চিড়ে রাখা তেজপাতা। পর দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো। আট থেকে 10 মিনিট মাংসটা এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছিলে রাখা রসুন। আরও দিয়ে দিব 2টি টমেটো। এবার পালা ঢাকা দেওয়ার। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখে নিচ্ছি মাংসের কি অবস্থা। টমেটোর ছিলকাগুলো তুলে ফেললাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো। যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন। আরও একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নতুন আলু এবং মুরগি দিয়ে এভাবে মাংস রান্না না করলে একটি মজার মুরগি রান্না খাওয়ার অপূর্ণতা থেকে যায়। কি বলেন সবাই? মাংসটার পর্যায়ে কষিয়ে নিতে নিতে শুকিয়ে এলে একটু পানি অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেখে নিচ্ছি মাংসের কি অবস্থা। পারফেক্ট একটি সুঘ্রাণ চলে আসছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আরও একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা মিশিয়ে নিচ্ছি। নতুন আরেকটি রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রান্না এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।